হ্যালো বন্ধুরা, দেখো আমি আলু ছোলা তরকারি রান্না করেছি। কিভাবে করেছি দেখো। দেখো আমি শিলে মশলা বেটে নিচ্ছি। এক এক করে সব মশলা আমি বেটে নেব। প্রথমে জিরে লঙ্কা বাটলাম, এবার আদা রসুন বাটছি। মশলাটা ভালো করে পিষে নিতে হবে। এবার অর্ধেকটা পেঁয়াজ বেটে নিচ্ছি। দেখো আমার মশলা বাটা কমপ্লিট। আলু আগেই কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ। আমি এটা ফার্স্ট ভিডিও বানাচ্ছি রান্নার। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল। ভিজিয়ে রাখা ছোলাগুলো এবার আমি ভেজে নিব হালকা করে। ছোলাগুলো ভাজা হয়ে গেল। একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। দেখো আমি বেটে রেখেছিলাম মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও জিরে লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষবো। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা ভালোভাবে কষতে হবে, নইলে কাঁচা গন্ধ বেরোবে। কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না খেতে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু ছোলা, আলু ছোলাটা ভালোভাবে কষবো। মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নেব।
দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা যেমন লবণ খাও সেরকম দিবে। এবার আমি জল দিয়ে দিলাম। জল না দিলে সিদ্ধ হবে না ভালোভাবে, তাই জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ প্রায় হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তো ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিলাম। আমার কমপ্লিট।